আজ আমি গিয়েছিলাম ৫১টি সতীপীঠের মধ্যে অন্যতম একটি সতীপীঠ মা বর্গভীমা মন্দিরে। তো হ্যালো গাইস, গুড মর্নিং। আমি রানা, আমার আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন যে আমার কেপি সিট পড়েছিল পূর্ব মেদিনীপুর জেলায় তমলুকের শালগেছিয়া নামক একটি হাই স্কুল। ওই স্কুলটি থেকে মা বর্গভীমার মন্দিরের দূরত্ব ছিল ১ কিলোমিটারের মধ্যে। মায়ের এত কাছে এসেও মাকে না দর্শন করে বাড়ি ফিরে যাব, তা আবার হয় বলুন তো? তাই জন্য আমি সিদ্ধান্ত নিলাম, আমি এসেছি যখন মাকে দর্শন করেই যাব। তো সেই মতন আমি প্রবেশ করলাম মায়ের মন্দিরে। মায়ের রূপ ছিল এক অপূর্ব সুন্দর, যা ভিডিওতে দেখে কিংবা মুখে বলে প্রকাশ করার মতো না। মাকে দর্শন করা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর মায়ের একটু চন্দ্রমেত্য গ্রহণ করলাম এবং একটি টিকাও পরে নিলাম। তবে আমি কেন জানি না এই মন্দিরে প্রবেশ করার পরই অনেকটা তারাপীঠ মন্দিরের মতন আমি উপভোগ করতে পারছি। মন্দিরটিকে একটু ঘুরে দেখবার পর আমি দেখলাম এই গাছটির কাছে এসে বহু দর্শনার্থী মনস্কামনা জানিয়ে যাচ্ছে। এই জিনিসটিকে কি বলা হয় আমার ঠিক জানা নেই, তবে এই জিনিসটিকে কিনে নিয়ে গাছটির মধ্যে বেঁধে দিলাম এবং আমিও আমার মনস্কামনা মাকে জানালাম সকলের মতো। এখানে এরকম প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থী আসে মাকে দর্শন করবার জন্য এবং মায়ের প্রসাদ গ্রহণ করবার জন্য। প্রতিদিনই কয়েক হাজার দর্শনার্থী আসার কারণ হলো ৫১টি সতীপীঠের মধ্যে এটি একটি অন্যতম সতীপীঠ। এখানে সতী দেবীর বাম পায়ের গোড়ালি পড়েছিল, তাই জন্য এই মন্দিরটির নাম হলো মা বর্গভীমা মন্দির। আমি তো এখানে মাকে একাধিকবার মন ভরে দর্শন করলাম, আপনারাও এখানে আসতে পারেন। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দেবেন। চলো, গুড বাই।